দেশে নতুন সরকার হইতে যাইতেছে, এর কারণে এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টদের মারাত্মক লেভেলের জয় বাংলা হয়ে যেতে পারে। একটা ভিডিও দেখাই, দেখো। তো আমি নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার বের করলাম। ইনি হলেন এহসানুল হক মিলন। হ্যাঁ, চাঁদপুর 1 আসন থেকে এবার বিপুল ভোটে কিন্তু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে। বিএনপি যদি সরকার গঠন করে এবং উনি যদি শিক্ষামন্ত্রী হয় তাহলে তোমাদের খবর আছে। উনি কিন্তু 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিল। তখন শুনতাম কেন্দ্র কেন্দ্র নাকি ঘুরছে, ওনার ভেরিফাইড ফেসবুক পেজে বলা কেন্দ্র কেন্দ্র নাকি ঘুরতো, ঘুরে নকল পাইলে নকল সহ নাকি স্টুডেন্টদের গাছের মধ্যে বাইন্ধা রাখতো। তার উপরে ওনার যখন উনি শিক্ষামন্ত্রী ছিল তখন নকলের পরিমাণ এত কমাইছে, শিক্ষা ব্যবস্থা এত উন্নত করছে যে মানে যারা পড়াশোনার বাইরে তারা কোনোদিন A+ পায়নি, 45%-এর বেশি পাশই করে নাই। তো ওনার সম্পর্কে যদি জানতে চাও আমি তোমাদের একটুখানি দেখাই। সো ওনার সম্পর্কে জানতে চাইলে এই হচ্ছে ওনার ভেরিফাইড ফেসবুক পেজ, ANM এহসানুল হক মিলন, ঠিক আছে। সো ওনার ফেসবুক পেজে যাও, গিয়ে ওনার সম্পর্কে একটু বিস্তারিত তথ্য জানো। সরকার গঠিত হইতেছে, উনি যদি শিক্ষামন্ত্রী হিসেবে আসে তাইলে কিন্তু তোমাদের খবর আছে। কোয়েশ্চেন তো স্ট্যান্ডার্ড হবে, নকল করার কোনো সুযোগ নাই। ভালো মতো এই জিনিসটা মাথার মধ্যে ঢুকায়া পড়াশোনা করো। বিশেষ করে এই যে SSC 26 এপ্রিলে পরীক্ষা তোমাদের, বুঝতেছো? যদি উনি কোনো কারণে যদি শিক্ষামন্ত্রী হয়ে যায় তোমাদের তো খেল খতম। খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এইচএসসি এবং এসএসসি স্টুডেন্টরা। আর আমি একটুখানি যেহেতু ভিডিও বানাইতেছি তোমাদের সিরিয়াস হওয়ার জন্য আমি বলে দিই, এই যে টেস্ট পেপার সলভিং কোর্স কিন্তু আমি ফ্রি দিচ্ছি। 742 স্টুডেন্ট ওয়েবসাইটে কানেক্টেড আর হোয়াটসঅ্যাপে কানেক্টেড প্রায় 1400 মতো স্টুডেন্ট নিয়মিত ক্লাস করতেছে। জাস্ট SSC 26 ব্যাচের শিক্ষার্থীরা 01518996577 যোগাযোগ করো। এই যে ওয়েবসাইট সহ যত লিঙ্ক আছে সবগুলো লিঙ্ক দিয়ে দিব, জয়েন করো, পড়াশোনা করো। ধুমায়া পড়াশোনায় ফাঁকিবাজি করার সুযোগ কিন্তু এখন আর নাই। সচেতন হও, সচেতন হও।